অনেকদিন পর টাইসন এমন সুন্দর করে খাচ্ছে। কতদিন সে এমন ভাবে খায় না অসুস্থতার জন্য। কিরে ইয়ামিন, এখানে দাঁড়িয়ে আছিস কেন এখনো? তোর কি স্কুল নেই? তোর কি খাওয়া দাওয়া নেই? কবে যে আমি এই কুত্তার বাচ্চাটারে ফালাইয়া দিয়ে আসবো, এটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এটার জন্য তুই খাওয়া দাওয়া স্কুল সব কিছু বন্ধ করে ঘরে বসে থাকিস। না আম্মু, একদম এটারে ফালাইবা না। এটারে আমি বড় কুকুরের কাছ থেকে অনেক কষ্ট করে আনছি, তুমি তো দেখছো। এটারে আমি খুব যত্ন করে ফালবো। আমি এক্ষুনি এক দৌড় দিয়ে স্কুলে যাইতেছি, তুমি একদম এটারে ফালবা না। কি ব্যাপার, আজকেও ইয়ামিন ক্লাসে আসে নাই? গতকালও ও লেট করছে, আজকে যদি ও লেট করে তাহলে কান ধরে উঠাবো বসাবো। ম্যাম, ম্যাম আমি চলে আসছি। আর আমার হবে না কোনোদিন ম্যাম। আরে টাইসনটাকে খাওয়াই দাওয়াই তারপর আসছি ম্যাম, আর হবে না বল। এখন তোমার স্কুলে আসার সময় হলো? কটা বাজে তুমি দেখছো? প্রতিদিন তুমি এমনটা করো, আমি ক্লাসে আসার পর তোমাকে খুঁজে পাই। ম্যাম ম্যাম আর হবে না, অনেক দৌড়ে দৌড়ে আসছি তো। আর আমার টাইসনটাকে খাওয়ায় তারপর আসছি। ও খুব অসুস্থ তো, ওকে ছেড়ে আসতে পারি না, খুব অসুস্থ টাইসন। ও আচ্ছা, তার মানে ওই কুত্তার বাচ্চাটারে নিয়ে বসেছিলা, আজকেও তার জন্য এত লেট করে আসছো? তোমার আম্মাকে আমি ইনফর্ম করব কেন এত লেট হয় তোমার স্কুলে আসতে, সেজন্য। ম্যাম, এমনিতেই বাড়িতে আম্মার বকাঝকা খায় আসছি, প্লিজ আর এরকম ভাবে আম্মুরে বললেন না। আর লেট হবে না, প্রতিদিন আমি নিয়ম মতো ক্লাসে আসবো। মিস, আজকের মতো ইয়ামিনকে ক্ষমা করে দিন। ও আর কখনো এরকমটি করবে না। ওর আম্মু কিন্তু অনেক বকাঝকা করে, টাইসনকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকে বলে। আচ্ছা ঠিক আছে, যাও। টুম্পা বলেছে বিদায় তোমাকে ক্লাসে ঢুকতে দিয়েছি। আগামীকাল যদি এমনটা করো তাহলে কিন্তু একদমই ক্লাসে ঢুকতে দিব না। আম্মু, টাইসনকে তুমি খেতে দিছিলা? আমি যতক্ষণ স্কুলে ছিলাম ও কি কান্না করছিল? না, কান্না একদমই করেনি। তুই কি স্কুলে গিয়েও এই টাইসনের চিন্তায় সব সময় তাকস নাকি? তাহলে পড়াশোনা বাদ দিয়ে শুধু টাইসনরে নিয়েই বসে থাক, পড়াশোনা করতে হবে।